আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি আর আমার বন্ধু আনিসুর আমরা আসসালাম। হচ্ছে নদীর ধারে এসেছি দীর্ঘদিন পরে। আসলে কিছু খাওয়া দাওয়া করব, হালাল খাবার ইনশাআল্লাহ। তো তাই একটু ভিডিও করলাম। রুটি 2 পিস, 2 পিস, 4 পিস, 4 পিস আর 1 পিস, তাহলে টোটালি 5 পিস। আচ্ছা, মানে কেটে ছোট ছোট করে দেবো? হ্যাঁ, ছোট ছোট করে দিয়ে বেটার হবে, খেতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে কেটে নিই। আসলে প্রিয় বন্ধুরা, কেউ দয়া করে ভুল বুঝবেন না, অন্যরকম মনে করবেন না, অন্যভাবে নেবেন না। আসলে আমরা হারাম কোনো কিছুর সাথে সম্পৃক্ত থাকি না, তাই হালালভাবে একটু বিনোদন, আনন্দ উপভোগ করার চেষ্টা করি। তাই দুই বন্ধু মিলে হঠাৎ করে মনে হলো যে নদীর ধারে অনেক দিন যাওয়া হয়নি, তো গিয়ে ঘুরে আসি। তো এমনি এমনি যাবো, মাংস রুটি নিয়ে যাই, তাহলে খাওয়া দাওয়া করবো, একটু বসে থাকবো, একটু ভালো লাগবে। সো এই চিন্তা মাথায় রেখে আসে। আর ভিডিওটা আসলে সুন্দর মুহূর্তটা একটু ধরে রাখার জন্য করা, তাছাড়া অন্য কোনো কিছু নাই। তাই কেউ দয়া করে ভুল বুঝবেন না বা অন্যভাবে নিবেন না ইনশাআল্লাহ। তারপরেও যদি ভুল করে থাকি আমরা, তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা আমাদের ভুলটা সংশোধন করবো ইনশাআল্লাহ। আনিসুর, বল। একটু কেমন লাগছে বল? মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। ভিউটা দেখুন বন্ধুরা, কত সুন্দর দৃশ্য। আসলে আমরা দুই বন্ধু চাই যে ফিতনাবিহীন একটা জীবন অতিবাহিত করতে। আপনারা সকলে দোয়া করবেন। এই আনিসুর, লঙ্কা পেঁয়াজ, দিয়েছে না পেঁয়াজ লঙ্কা, আমাদের এগুলো গাড়ি এখানেই থাক। এখানে রেখে এসেছি। গ্লাস নিয়ে আসতে হতো, ভুলে হয়েছে। মাংস ক পিস দিয়েছেন? 6 পিস। 6 পিস। মাংস ক্যারিতেই থাকবে না, আর একটা পাতা নিলে ভালো হতো। না, ক্যারিতেই থাক, পাতা ঢালতে গেলে সমস্যা হয়তো, এখানে প্যাকেটে থাক। আচ্ছা ঠিক আছে, এখন আর ভিডিও করতে হবে না, আমরা খাওয়া দাওয়া করবো। বন্ধুরা, বিষয় হচ্ছে যে খারাপভাবে নেবেন না ইনশাআল্লাহ, বারবার করেই অনুরোধ থাকলো। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোন আমার, আসলে বিষয় হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো আমরা মাগরিবের সালাতেও সময় হয়ে গেছে। তো মসজিদ যেতে পারবো কিনা জানি না, এই জন্য এখানে অজু করে নিলাম। আমরা যে পানি নিয়ে এসেছিলাম, পানি আমরা সবটা খেয়ে শেষ করতে পারিনি, এখনো তো এই জন্য অনেকটা ওই বেঁচে পানি আছে, দিয়ে আমরা অজুও করেছি। দেখুন। আমরা অজু করেছি, অজু করে এখন আমরা দাঁড়িয়ে আছি। তবে আজানের একেবারেই আমরা কাছাকাছিতে, আজানের সময় হয়েই গেছে। তো মসজিদ মাগরিব সালাত যদি চলে যেয়ে জামাত ধরতে পারি তো আলহামদুলিল্লাহ, তাড়াহুড়া করবো না। যদি যেতে পারি তো যাবো, আর যদি না পারি তাহলে হয়তো বা এখানেই আজকের মতো সালাত আদায় করবো ইনশাআল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবারও বিশেষভাবে অনুরোধ করি যে ভুল বুঝবেন না, আসলে আনন্দ উপভোগ করার জন্যই এইরকম একটা ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করলাম, এই আর কি। হ্যাঁ, এই ভিডিওটা থেকে আমরা এরকম একটা শিক্ষাও নিতে পারি যে আমাদের যারা বন্ধু আছে তাদের সঙ্গে আমরা হালালভাবে একটা আনন্দের মুহূর্ত কাটাতে পারি। এখন বর্তমান জেনারেশন তো প্রত্যেক মানুষেরই এমন বন্ধু যারা হারামের দিকেই আহ্বান করে, গান বাজনা, হারাম খাদ্য, এই সমস্ত কিছুর দিকেই আহ্বান করে। তো আমরা হালালভাবে বন্ধুত্ব রাখতেও পারি চাইলে। জি, তাই কেউ ভুল বুঝবেন না ইনশাল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য। ইনশাআল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বন্ধুরা, আমরা মসজিদ যেতে পেরেছিলাম না, মানে একেবারে আজান হয়েই গিয়েছিল। যদি আমরা মনে করতাম যে যাব, তাহলে মসজিদ পৌঁছাতে পৌঁছাতে জামাত আমাদের ছুটে যেত। তাই আমরা এখানে সালাত আদায় করেছি আলহামদুলিল্লাহ। এখন যাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে রাস্তা কেমন, মাটির রাস্তা, তার উপরে ট্রাক্টর চলেছে মাটি কাটার কাজে। তো এই কারণে রাস্তাটা খুব খারাপ হয়ে আছে। চাইলেও হয়তো আমরা তখন মসজিদ পৌঁছাতে পারতাম না, এই জন্য ওখানে সালাত আদায়টা করেছি আলহামদুলিল্লাহ। এখন যাচ্ছে। তো সত্যি বলতে এতটা ভালো লাগছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। সো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত যে কতটা আমাদের জন্য উপভোগীয়, এটা আমরা কখনো হয়তো কল্পনাও করিনি। এই যে একটা ফিতনাবিহীন একটা মনোরম পরিবেশ, মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তুলনা করা যায় না। সো এগুলোই ভালো লাগে। এখন আপনাদের কেমন লাগে আপনারা কমেন্ট করবেন। আমাকে আলহামদুলিল্লাহ এগুলোই ভালো লাগে, যে ফাঁকার মধ্যে সবুজে ঘেরা, নিরিবিলি, মানুষের তেমন যানজট থাকবে না, তেমন কোনো হইচই হট্টগোল থাকবে না, নিরিবিলি। আমাকে আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট, আমাকে দারুণ লাগে আলহামদুলিল্লাহ।